এই ভিডিওতে আমরা নিউক্লিওফিলিসিটি আর বেসিসিটি এই দুইটা ধারণার মধ্যে পার্থক্য দেখতে চাই। নিউক্লিওফিলিসিটি হলো একটা কীরকম শক্তিশালী সেটা, আর বেসিসিটি বা বাংলায় ক্ষারকত্ব বা ক্ষারত্ব, একদিক থেকে দেখলে এদের পার্থক্য খুবই সামান্য, কিন্তু এদের মধ্যে আসলে বিশাল পার্থক্য রয়েছে। আর আমি আপনাদের দেখাবো যে প্রথমবার শেখার সময় কেন এটা কিছুটা কনফিউজিং মনে হয়। আমরা SN2 বিক্রিয়া নিয়ে শেখার সময় আমাদের একটা নিউক্লিও ফাইল ছিল, সেটা একটা অতিরিক্ত ইলেকট্রন আছে, এর একটা নেগেটিভ চার্জ আছে, আর এখানে হয়তো একটা মিথাইল কার্বন আছে, এখানে হয়তো একটা মিথাইল কার্বন আছে, সেটা এখানে আঁকা যাক। একটা হাইড্রোজেন পেছনে আছে, একটা হাইড্রোজেন বাইরে বেরিয়ে আসছে, একটা হাইড্রোজেন এর ঠিক উপরে আছে, আর এরপর একটা লিভিং গ্রুপ আছে, এখানে একটা লিভিং গ্রুপ আছে। SN2 বিক্রিয়ায় এই নিউক্লিওফাইল তার ইলেকট্রনটা কার্বনকে দিয়ে দিবে। এই কার্বনের আংশিক পজিটিভ চার্জ আছে, সেটা আঁকা যাক। কার্বনের আংশিক পজিটিভ চার্জ আছে, আর লিভিং গ্রুপটার আংশিক নেগেটিভ চার্জ আছে, কারণ এটা বেশি তড়িৎ ঋণাত্মক হবে। আর তাই এই ইলেকট্রনটা এই কার্বনের কাছে যাবে। যেই মুহূর্তে কার্বন সেটা পাবে, ঠিক তখনই তড়িৎ ঋণাত্মক লিভিং গ্রুপটা কার্বনের এখানকার এই ইলেকট্রনটা সম্পূর্ণভাবে নিয়ে নিতে পারবে। আর এটা ঘটার পর এটাকে এরকম দেখাবে। এখানে এটা হলো মিথাইল কার্বন, এর পেছনে একটা হাইড্রোজেন, এর সামনে একটা হাইড্রোজেন, এর ওপরে একটা হাইড্রোজেন। এবার লিভিং গ্রুপটা বেরিয়ে গেছে, এটার এই ইলেকট্রনটা ছিল, এটা এবার এই ম্যাজেন্টা ইলেকট্রনটাও নিয়ে নিল, এটা ম্যাজেন্টা ইলেকট্রনটা নিয়ে নিল, তাই এটার এবার নেগেটিভ চার্জ থাকবে, আর এই নিউক্লিওফাইলটা তার এখানকার এই ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে, তাই এটা এবার কার্বনের সাথে যুক্ত হচ্ছে। এখন আমার এইসব করার কারণ হলো, ঠিক আছে, এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে, এটা নিউক্লিয়াসদের ভালোবাসে, তাই এটা তার অতিরিক্ত ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে, কিন্তু এটা একটা লুইস বেস হিসেবেও কাজ করছে, এটা মনে করিয়ে দিচ্ছি। লুইস বেস হলো অনেক সাধারণ, বা আমার মনে হয় বেস বলতে যা বোঝানো হয় তার বেশিরভাগ উদাহরণই লুইস বেসের মধ্যে পড়ে। লুইস বেস হলো তারা যারা ইলেকট্রন ডোনার বা ইলেকট্রন দাতা। এখানে ঠিক সেটাই ঘটছে, নিউক্লিওফাইলটা কার্বনকে একটা ইলেকট্রন দান করছে, তাহলে এটা লুইস বেস হিসাবে কাজ করছে। এটা দেখে প্রথমে আপনার মনে হবে যে রসায়নবিদরা কেন নিউক্লিওফাইলের মতো কোনো কিছুকে সংজ্ঞায়িত করার যন্ত্রণায় গেল, কেন তারা এটাকে বেইস বা ক্ষার বলল না, কেন নিউক্লিওফিলিসিটি আর বেসিসিটি দুইটা আলাদা ধারণা। এদের মধ্যে পার্থক্য হলো নিউক্লিওফিলিসিটি একটা গতিশীল ধারণা, এটা একটা কিনেটিক কনসেপ্ট। এটা বোঝায় যে এটা কত ভালোভাবে বা কত দ্রুত বিক্রিয়া করছে, বা এর বিক্রিয়া করতে কত কম শক্তি লাগবে। তাহলে কোনো কিছু নিউক্লিওফিলিসিটি ভালো মানে হলো এটা ভালো বিক্রিয়া করে, এটার বিক্রিয়া ভালো হয়। এটা আপনাদের বলে না যে বিক্রিয়ার আগে এবং পরে বিক্রিয়াগুলো সুস্থিত হবে নাকি হবে না, এটা শুধুমাত্র বলে যে বিক্রিয়কগুলো পরস্পরের সাথে ভালোভাবে বিক্রিয়া করে। আর বেসিসিটি হলো একটা তাপগতিবিদ্যার সাথে সম্পর্কিত ধারণা, এটা হলো থার্মোডাইনামিক কনসেপ্ট। এটা আপনাদের বলে যে একটা বিক্রিয়ক বা একটা প্রোডাক্ট কতটা সুস্থিত। তাহলে এটা আপনাদের বলে যে কোনো কিছু কতটা তীব্রভাবে বিক্রিয়া করতে চায়, হাউ ব্যাডলি সামথিং উড লাইক টু রিয়্যাক্ট। উদাহরণস্বরূপ আমরা ফ্লোরিনের অবস্থাটা দেখেছিলাম, সেটা নিয়ে চিন্তা করা যাক। আমার আসলে ফ্লোরাইড বলা উচিত। ফ্লোরাইড দেখতে এরকম হয়, ফ্লোরিনের 7টা যোজ্যতা ইলেকট্রন আছে, আর এটা আরও একটা ইলেকট্রন নিয়ে নিলে এটা হবে ফ্লোরাইড। তাহলে ফ্লোরাইড হলো বেশ বেসিক বা ক্ষারীয়, এটা আয়োডাইডের চেয়েও বেশি ক্ষারীয়। তাহলে এটা আয়োডাইডের চেয়ে বেশি ক্ষারীয়, এটা আয়োডাইডের চেয়ে বেশি বেসিক, মোর বেসিক দেন আয়োডাইড। কিন্তু একটা প্রোটিক দ্রবণে, আমি এখানে সেটা লিখে ফেলি, কিন্তু এটা একটা প্রোটিক দ্রবণে কম নিউক্লিওফিলিক, লেস নিউক্লিওফিলিক ইন এ প্রোটিক সলিউশন, বা প্রোটিক দ্রবণে এ নিউক্লিওফিলিসিটি কম। প্রোটিক দ্রবণের চারপাশে প্রোটন থাকে, আর এই কারণে এই ফ্লোরাইড তীব্রভাবে বন্ধন গঠন করতে চায় এই হাইড্রোজেন বা অন্য কিছুর সাথে, অথবা হতে পারে প্রোটনের সাথে।
ফ্লোরাইড আয়ন তার সাথে আয়োডাইড আয়নের চেয়েও তীব্রভাবে বন্ধন গঠন করতে চায়। এরকমটা যদি হয় তবে আয়োডাইড আয়নের চেয়েও এই বন্ধন অনেক বেশি শক্তিশালী হবে। ফ্লোরাইড আয়ন প্রকৃতপক্ষে এই অবস্থায় আয়োডাইডের চেয়ে কম সুস্থিত। এটা যদি একটা প্রোটন পায় অথবা তার ইলেকট্রনটা কাউকে দিয়ে দিতে পারে তবে এটা খুশি হয়, কিন্তু এটা কম নিউক্লিওফিলিক, এটা প্রোটিক দ্রবণে ভালো বিক্রিয়া করে না। আর যে কারণে এটা কম নিউক্লিওফিলিক তা হলো এখানে অন্য কোনো জিনিস এটাকে ঠিকভাবে বিক্রিয়া করতে দেয় না। কেন একটা জিনিস ভালো নিউক্লিওফিলিক হয় সেই ভিডিওতে আমরা ফ্লোরাইডের বিষয়টা দেখেছিলাম। এটা খুবই ক্ষুদ্র পরমাণু, তাহলে খুবই ছোট আয়ন, তাই এর সব কিছু অনেক কাছাকাছি থাকে। এর ইলেকট্রন মেঘ খুবই ঘন সন্নিবেশিত থাকে, আর সে কারণে পানি অণু হাইড্রোজেনের চারপাশে খুবই ঘন সন্নিবেশিত শেল গঠন করে। এই হাইড্রোজেনগুলোর আংশিক পজিটিভ চার্জ থাকে, তাই এরা এই নেগেটিভ অ্যানায়নের দিকে আকর্ষিত হয়। এগুলো এই চারপাশে খুব ঘন সন্নিবেশিত শেল গঠন করে এই ফ্লোরাইড অ্যানায়নকে এক ধরনের সুরক্ষা দেয়। সেই জন্য প্রোটিক দ্রবণে এর বিক্রিয়া করাটা কঠিন হয়ে যায়, তাই এটা প্রোটিক দ্রবণে খুব একটা ভালো বিক্রিয়া করে না। এটা যদি বিক্রিয়া করতে পারতো তবে এটা আয়োডাইড আয়নের চেয়েও শক্তিশালী বন্ধন গঠন করত। এটা একটা বড় পার্থক্য। আমরা এদের ট্রেন্ড বা প্রবণতার মধ্যে পার্থক্য দেখছি। দ্রাবক হিসাবে কি আছে সেটা বেসিসিটির জন্য গুরুত্বপূর্ণ নয়, এটা অণু বা পরমাণু বা অ্যানায়নের একটা থার্মোডাইনামিক বৈশিষ্ট্য। আপনি যদি শুধুমাত্র বেসিসিটির দিকে তাকান, বেসিসিটির ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী বেস, আমি এখানে শুধুমাত্র হাইড্রোক্সাইড লিখছি, এটা সাধারণত সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড এরকম কিছু হয়। আপনি যখন পানির মতো কিছুতে দ্রবীভূত করেন তখন সোডিয়াম আর হাইড্রোক্সাইড আলাদা হয়ে যায়, আর হাইড্রোক্সাইডটাই বেস হিসেবে বা ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে। তাহলে হাইড্রোক্সাইড ফ্লোরাইডের চেয়ে অনেক বেশি শক্তিশালী ক্ষার। ফ্লোরাইড ক্লোরাইডের চেয়ে বেশি শক্তিশালী, সেটা আবার ব্রোমাইডের চেয়ে বেশি শক্তিশালী। ব্রোমাইড আবার আয়োডাইডের চেয়ে বেশি শক্তিশালী ক্ষার। আর আপনি যদি এখন নিউক্লিওফিলিসিটির দিকে দেখেন তবে এদের পার্থক্যটা দেখতে পারবেন। নিউক্লিওফিলিসিটির ক্ষেত্রে দ্রাবক কী জিনিস সেটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কোনো জিনিস কতটা ভালোভাবে বিক্রিয়া করবে দ্রাবক সেটাকে প্রভাবিত করে। তাহলে প্রোটিক দ্রাবক এবং অ্যাপ্রোটিক দ্রাবকে নিউক্লিওফিলিসিটির পার্থক্য হয়। একটা প্রোটিক দ্রাবকে সবচেয়ে ভালো নিউক্লিওফিলিসিটি আছে আয়োডাইডের, কারণ হাইড্রোজেন বন্ধনের কারণে এর বিক্রিয়া তেমন বাধাগ্রস্ত হয় না, এর তেমন ঘন সন্নিবেশিত শেল নাই, আর এর ইলেকট্রন মেঘ অনেক বড়। আর অনেকে মনে করেন যে এর এক ধরনের নমনীয়তা আছে, এর ইলেকট্রন মেঘের পোলারায়ন ঘটে, সেই জন্য কার্বন এই ইলেকট্রন মেঘকে নিজের দিকে টেনে নিতে পারে, আর এরপর যা ঘটার তাই ঘটে। তাহলে এক্ষেত্রে আয়োডাইড অনেক ভালো নিউক্লিওফাইল হাইড্রোক্সাইডের তুলনায়, সেটা আবার ফ্লোরাইডের চেয়ে ভালো নিউক্লিওফাইল। অ্যাপ্রোটিক দ্রাবকের ক্ষেত্রে দ্রাবকের সাথে নিউক্লিওফাইলের বিক্রিয়া খুব একটা উল্লেখযোগ্য নয়, তখন বিষয়টা ভিন্ন। এক্ষেত্রে বেসিসিটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে একটা অ্যাপ্রোটিক দ্রবণে বেসিসিটি এবং নিউক্লিওফিলিসিটি পরস্পর সম্পর্কিত। আমি এখানে একটা অ্যাস্টারিস্ক দিলাম, কারণ নিউক্লিওফিলিসিটির আরও একটা বিষয় আছে যেটা নিয়ে আমি এখনও কথা বলিনি, আমি একটু পরেই সেটা নিয়ে কথা বলবো। এই ধরনের অবস্থায় হাইড্রোক্সাইড অনেক ভালো বিক্রিয়া করবে ফ্লোরাইডের তুলনায়, সেটা অনেক ভালো বিক্রিয়া করবে আয়োডাইডের তুলনায়। এখন যে কারণে উভয় অবস্থাতে হাইড্রোক্সাইড অনেক, আমি বলতে চাচ্ছি যে এটা যখন দ্রাবকের সাথে বিক্রিয়া করে তারপরও এটা অনেক ভালো নিউক্লিওফাইল। কারণ আপনি যদি হাইড্রোক্সাইড নিয়ে চিন্তা করেন, আমি এটা নিয়ে অনেক চিন্তা করি, এর একটা অতিরিক্ত ইলেকট্রন আছে। আপনি যদি এটা নিয়ে চিন্তা করেন, আপনি কল্পনা করতে পারেন যে একটা পানির অণু হতে একটা প্রোটন বের হয়ে গেছে, এটা এভাবে আঁকা যাক। আপনি এভাবে কল্পনা করতে পারেন যে এটা একটা পানি যার থেকে প্রোটন বেরিয়ে গেছে বা হাইড্রোজেনের কাছ থেকে একটা ইলেকট্রন নিয়ে নেওয়া হয়েছে। সাধারণত এখানে 2 জোড়া থাকে, এবার এখানে তৃতীয় আরেক জোড়া আছে। এই অক্সিজেনের 1 2 3 4 5 6 7 7টা যোজ্যতা ইলেকট্রন আছে। নিরপেক্ষ অক্সিজেনের চেয়ে এর একটা ইলেকট্রন বেশি আছে, তাই এর একটা নেগেটিভ চার্জ থাকবে। ইতিমধ্যে এর অতিরিক্ত একটা ইলেকট্রনের জন্য এই নেগেটিভ চার্জ আছে, কিন্তু অক্সিজেন এই হাইড্রোজেনের চেয়ে অনেক বেশি তড়িৎ ঋণাত্মক, তাই এটা যেভাবেই হোক এখানকার এই হাইড্রোজেনকেও প্রভাবিত করতে পারে।
এটা খুবই বেসিক বা ক্ষারীয়, এটা খুবই ক্ষারীয় অণু। তাই যদিও পানির মতো স্ফটিক পরিবেশে এর প্রভাব বাধাগ্রস্ত হতে পারে, তারপরও এটা ফ্লোরাইডের মতো কিছুর চেয়ে ভালো নিউক্লিওফাইল। আপনি যদি দ্রাবকের কথা বাদ দেন তবে এটা অনেক শক্তিশালী ক্ষার, আর এটা এক্ষেত্রে অনেক অনেক ভালো একটা নিউক্লিওফাইল। এখন নিউক্লিওফিলিসিটির শেষ বিষয়টা হলো, মনে রাখবেন নিউক্লিওফিলিসিটি হলো কোনো কিছু কত ভালোভাবে বিক্রিয়া করতে পারে। এখন কল্পনা করুন এখানে কিছু একটা আছে, এখানে আমাদের দুইটা অণু আছে, এখানে দুইটা হাইড্রোক্সাইড অণু আছে, দুইটা হাইড্রোক্সাইড অণু আছে। আমরা ধরে নিচ্ছি যে এখানে এটা হলো সোজাসুজি একটা হাইড্রোক্সাইড আয়ন, আর ধরে নেওয়া যাক যে এখানে এটার সাথে অনেক ধরনের জিনিস যুক্ত আছে। ধরে নিচ্ছি যে এখানে এরকম বড় একটা চেইন আছে, এখানে বড় একটা চেইন আছে, আমি জানি না কি আছে। এখন আপনি যদি এই দুইটা অণুর দিকে দেখেন আর আপনি অনুমান করার চেষ্টা করেন যে কোনটা ভালো নিউক্লিওফাইল হবে, তবে আপনাকে এটা মনে রাখতে হবে যে নিউক্লিওফিলিসিটি হলো কোনো কিছু কত ভালো বিক্রিয়া করে, এটা কত ভালোভাবে সেখানে গিয়ে বিক্রিয়াটা করতে পারছে। এখন এটার সাথে এর চারপাশে একটা বড় অণু আছে, এটার ক্ষেত্রে এটা খুব কঠিন হতে পারে যে আমরা উপরের এই পরিস্থিতিটার দিকে যাই, এটার কারণে নিউক্লিওফাইলের এখানে আসাটা খুব কঠিন হবে। আমরা কার্বনের দৃষ্টিকোণ হতে স্টেরিক হিন্ডারেন্স নিয়ে কথা বলেছি, কিন্তু আমরা নিউক্লিওফাইলের সাপেক্ষে এটা নিয়ে কথা বলিনি। এখানকার এই নিউক্লিওফাইলটার জন্য এটা কঠিন হতে পারে যে এখানকার এই অতিরিক্ত ইলেকট্রনটার কোনো নিউক্লিয়াসের দিকে যাওয়াটা কঠিন হতে পারে, এটা এখানে বাধাগ্রস্ত হবে, আর এই অবস্থায় সেটা অনেক সহজ হবে। যদিও যে গ্রুপটা বিক্রিয়া করছে তাতে নেগেটিভ চার্জ যুক্ত বা অতিরিক্ত ইলেকট্রন সমৃদ্ধ অক্সিজেন আছে, এরা কোনো ক্ষেত্রে পুরোপুরি সমতুল্য হতে পারে, কিন্তু এখানকার এই অণুটা অনেক ছোট, এটা অনেক কম বাধাগ্রস্ত হবে এবং সহজেই কোথাও ঢুকতে পারবে, তাই এটা ভালো নিউক্লিওফাইল হবে, ভালো নিউক্লিওফাইল। সেজন্যই আমি খুব জোরালোভাবে বলিনি যে অ্যাপ্রোটিক দ্রবণে নিউক্লিওফিলিসিটি আর বেসিসিটি সম্পূর্ণ সম্পর্কিত, কারণ নিউক্লিওফিলিসিটির ক্ষেত্রে আরও একটা বিষয় আছে যে এটা কীরকম বাধাগ্রস্ত হচ্ছে। যদিও এটা অনেক শক্তিশালী বেস, কিন্তু এটা কি এমন পরিবেশে আছে বা এমন কোনো অণুর অংশ হিসেবে আছে যার কারণে এর বিক্রিয়া বাধাগ্রস্ত হয়? এটা যদি আসলেই কোনো বন্ধন গঠন করে তবে সেটা খুব শক্তিশালী হবে। এখানে সবচেয়ে বড় যে জিনিসটা মনে রাখতে হবে যে তাহলে এরা মৌলিকভাবে দুইটা ভিন্ন ধারণা, আর সেজন্যই এই দুইটার জন্য দুইটা আলাদা টার্ম আছে। নিউক্লিওফিলিসিটি বলে যে এটা কত ভালো বিক্রিয়া করে, কিন্তু এটা বলে না যে বন্ধনটা কত শক্তিশালী হবে। বেসিসিটি হলো বন্ধনটা কী রকম, এটা কত তীব্রভাবে বিক্রিয়া করতে চায়, কিন্তু বেসিসিটি এটা বলে না যে এটা আসলে কত ভালো বিক্রিয়া করতে পারবে।